কক্সবাজারে একটা অনুষ্ঠান ছিল যে কোনো একটা দলের, তো ওখানে আমাকে কষে গালিগালাজ করেছে, সেটা একটু মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে, তারা প্রতিরোধ করতে চেয়েছে। এগুলো কিভাবে সামলায়, উদ্দেশ্য বিভিন্ন রকমের আমরা বুঝতে পারি, কিন্তু এরপরে আমার এলাকা দিয়ে ক্রস করার কথা ছিল, সেখানে কোনো রকমে শান্তিপূর্ণভাবে যাতে ক্রস করা যায় সেই ব্যবস্থা এখানে বসে বসেই করতে হয়েছে। তারপরে এখন ঢাকাতে যে অনুষ্ঠান চলছে সেটা ফলো আপ এবং করা, বলছে কেন আমাদের কেউ যায়নি, তা আমাদের দাওয়াতই দেয়নি, যাবে কিভাবে? আর দাওয়াত দিলেই যে যেতে পারতো এমনও তো না। তো যাই হোক, সব বিষয়ে ব্লেম করা, এটাও বোধহয় এখানকার অংশ হতে পারে, ব্লেম করা, ব্লেম গেম। সংস্কার কেন হচ্ছে না, বিএনপি দায়ী। আমি প্রতিনিয়ত মিডিয়াতে বলছি, ওখানে বলছি যে সংস্কারের যখন কেউ দন্তের স উচ্চারণ করে নেয়, তখন আমরা সংস্কারের প্রস্তাবনা দিয়েছি আরো 2 বছর আগে। এই সরকার দায়িত্ব নেই আরো 1 বছরের বেশি সময় আগে আমরা 31 দফা দিয়েছি, তার 1 বছর আগে আমরা 27 দফা দিয়েছি, তারও প্রায় 6-7 বছর আগে 2016 সালে ভিশন 2030 দিয়েছি। এখন সবগুলো কম্পাইল করে ওই 31 দফাটা লেখার দায়িত্ব আমার ছিল। আমি যে বাইরে একদম বেকার ছিলাম তা ভাবার কোনো কারণ নেই। তো ওই কাগজগুলো যখন ছিল, তার মধ্যে আমরা সবাইকে অ্যাকোমোডেট করেছি। আমরা গণতন্ত্র মঞ্চের 35 দফা সামনে নিয়েছি, আমাদের আগের কাগজগুলো সামনে নিয়েছি। ন্যাশন ওয়াইড আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি, তাদের মতামত নিয়েছি। তরুণদের সাথে কথা বলেছি, তাদের মতামত নিয়েছি। সমস্ত নিয়ে আসলে পলিসি ফ্রেমিং এর জিনিসগুলো তো ডিটেইল হয় না, ওইটাও একটা ওয়ান কাইন্ড অফ কনস্টিটিউশন অফ রিফরমেশন। সংস্কার, রিফরমেশন, দিজ আর ভেরি নিয়ার টু আওয়ার হার্ট অফ বিএনপি, এবং এইটা দিয়ে আমরা এগোতে চাই। আমরা বাংলাদেশে এমন পলিটিক্যাল কালচার রিপ্লেস করতে চাই, যে পলিটিক্যাল কালচার, যে আইডিওলজি এবং যে প্র্যাকটিস আগের রটেন পলিটিক্যাল কালচারকে রিজেক্ট করবে, মানুষের কাছে অ্যাকসেপ্টেড হবে আমাদের নতুন কালচার। আমরা এমন পলিটিক্যাল চর্চাটা করতে চাই, শুধু উন্নয়ন দিয়ে পলিটিক্যাল চর্চা হয় না। উন্নয়ন আইয়ুব খানও করেছে, উন্নয়ন শেখ হাসিনাও কিছু করেছে। উন্নয়ন দিয়ে মানুষের কাছে পলিটিক্যাল কালচার কখনো প্রচলন করা যায় না, অ্যাকসেপ্ট করা যায় না, ডিপ রুটেড করা যায় না, মানুষের হৃদয়ের মধ্যে নেওয়া যায় না। সেটা এমন কালচার আমাদেরকে দিতে হবে, প্লেস করতে হবে, যে কালচারটা মানুষ গ্রহণ করবে। সেই জন্য আমি মাঝে মধ্যে বলি যে আমরা ছাত্র জমানায় পড়তাম, স্লোগান দিতাম, রেড ফ্ল্যাগ মাস্ট অপোজ দি রেড ফ্ল্যাগ, কিন্তু সেটার মর্মার্থ তখন হয়তো বুঝতাম না, কিন্তু এটার অনেক বেশি মানে আছে। তা আমরা যদি এই গুড পলিটিক্স যদি না দেই, ব্যাড